আচ্ছা দেখো, আমরা যদি একটু এই কোশ্চেন অ্যানালাইসিসটা করি তাহলে হচ্ছে দেখো এখানের মধ্যে স্প্রিং 25-এর কোশ্চেন। এখানের মধ্যে ফার্স্ট টপিক হচ্ছে যে জিন রেগুলেশনের ক্যাটাগরাইজ করতে বলছে, যেটা হচ্ছে যে তোমার বেসিক্যালি এই যে আমরা ফার্স্ট যে আমি তোমাকে যে পিডিএফটা দিছি ওই পিডিএফের প্রথম পেজেই আছে। হ্যাঁ, ওইটার প্রথম পেজ পুরোটা পড়তে হবে তোমাকে, প্রত্যেকটাই পড়তে হবে, কারণ হচ্ছে এগুলো বারবার রিপিটেডলি এই কোশ্চেনটা আসছে যে মানে ক্যাটাগরিগুলো এক্সাম্পল সহ বর্ণনা করো। হ্যাঁ, এই ধরনের কিছু জিনিসপাতি আসছে। তারপরে হচ্ছে যে আমরা দেখবো যে এখানে এই যে ওয়ান সিস্ট্রন ওয়ান সাব ইউনিট, এটা আমি এখনও বুঝিনি, এটা আমি এখনও পাই নাই। আশা করি একটু খুঁজলে পেয়ে যাব। এটা আপাতত পাই নাই, এটা রাখলাম। তারপর হচ্ছে কি, এটা দেখো ক্রিয়েট অ্যান্ড ওভারভিউ অ্যাবাউট ল্যাক অপারেন্ট, এটা এন্ড হবে না। হ্যাঁ, ল্যাক অপারেন্ট নিয়ে কথা বলতে বলছে। তো দেখো এখানে ট্রিপ্টোফান অপারেন্ট নামে একটা জিনিস আছে। ট্রিপ্টোফান অপারেন্টের পরে যদি যাই, এখানে দেখো আরেকটা টপিক চলে আসে ল্যাক অপারেন্ট। কত নাম্বার পেয়ে যায়? 4 নাম্বার পেয়ে যায়। তো 4 নাম্বার পেয়ে হচ্ছে ল্যাক অপারেন্ট শুরু হয়। তো এখানে বলছে ওভারভিউ দিতে ল্যাক অপারেন্টের, তার মানে হচ্ছে সব কিছু থেকে একটু একটু করে ওই যে সামারি করে দিয়ে দিতে হবে। হ্যাঁ, তো যেহেতু বলছে ওভারভিউ, তার মানে কি এখানে দেখো ল্যাক অপারেন্টের উপরে কি মেইনলি কি করে সেটা লেখা আছে। তারপরে ওইটা করার পরে কি স্ট্রাকচার, তারপরে কি এটা হচ্ছে যে এটারও আবার কিছু টাইপ আছে। তো টাইপগুলো নিয়ে একটু বলতে হবে। তো টাইপ বলার পরে হচ্ছে তোমার এখানে মেবি মেকানিজম আছে একটু করে, যা দেখছিলাম আমি। দেখো মেকানিজম অফ রেগুলেশন অফ ল্যাক অপারেন্ট। তো এখানে আবার দুইটা মেকানিজম আছে। তো টোটাল হচ্ছে যে এই কয়েকটা জিনিস কাকে বলে, টাইপ কী কী, স্ট্রাকচার কী, মেকানিজম কী, এই কয়েকটা জিনিস হচ্ছে ওভারভিউ। তো তোমাকে দিতে হবে 5 মার্কের জন্য। হ্যাঁ, তো এটা দেওয়ার পরে হচ্ছে তোমার এরপরে দেখো ইভ্যালুয়েট জিন এক্সপ্রেস রেগুলেশন ইন ইউক্যারিওটস, এই কোশ্চেনটা এখানে নাই। এটা বারবার আসছে, যে কারণ হচ্ছে এটা আমাদেরকে বই থেকে হইলেও কষ্ট করে পড়ে নিতে হবে। আমার কাছে বই নেই, আচ্ছা বইয়ের পিডিএফ আছে, আমি একটু খুঁজে দেখবো। আমি এখানে খুঁজে দেখিনি, আমি জাস্ট শীটেরটাই বলতেছি আপাতত। তো দেখো এখান থেকে হচ্ছে যে এগুলো শেষ, বাকিগুলো কোশ্চেনগুলো হচ্ছে যে নিউক্লিয়াস থেকে আসছে। হ্যাঁ, এখানে প্রবাবলি আরও একটা কোশ্চেন আসছে, আমি ওইটা আসলে বুঝতেছি না এটা কোন চ্যাপ্টারে, আমি নিজে ওখানে পড়িনি। তো তো বলতে পারতেছি না এই চ্যাপ্টারের কথা তেমন একটা। আমি এরপরে অন্য একটা সেশনের কোশ্চেন দেখাই, সেটা হচ্ছে দেখো ডিফাইন দ্য ফলোইং টার্মস। হ্যাঁ, এই যে দেখো তোমাকে যদি আমি প্রথম পেজ থেকে এগুলো দেখাই, কী কী আছে, কই ফ্যাকাল্টিভ জিন, ওই যে দেখো এই যে ফ্যাকাল্টিভ জিন এখানে আছে। হ্যাঁ, ফ্যাকাল্টিভ জিন কাকে বলে। তারপরে এখানে হচ্ছে কি হাউসকিপিং জিন, এটাও এখানে আছে, আমি দেখছি একটু। ওই যে দেখো হাউসকিপিং জিন সেকেন্ড নাম্বারটা। তারপরে হচ্ছে কি ইনডিউসিবল জিন এটা এখানে একদম, এটা হচ্ছে ইনডিউসিবল জিন। হ্যাঁ, তারপরে হচ্ছে কি রিপ্রেসিবল জিন কই, রিপ্রেসিবল জিন এই তো রিপ্রেসিবল জিন, আই গেস দেখতে পারতেছো এখানে ওই যে রিপ্রেসিবল অপারেন্ট। তারপর হচ্ছে কি অ্যালং উইথ এক্সাম্পল, এই যে দেখো সবগুলোতে কিন্তু এক্সাম্পল দেওয়া আছে, এগুলো প্রত্যেকটাতেই। এখানে কথাটা কিন্তু শুরুতে এটাই বলে দিছে যে ইজি ডেফিনেশনস উইথ এক্সাম্পলস। হ্যাঁ, এই যে ইজি ডেফিনেশনস উইথ এক্সাম্পলস। সো এখানে সবগুলো এক্সাম্পল দেওয়া আছে। সো এই কোশ্চেনটা পুরোটাই হচ্ছে কি এই ধরনের একটু বর্ণনামূলক। হ্যাঁ, তারপরে হচ্ছে কি এরপরে যেটা দিচ্ছে হোয়াট ইজ অপারেন্ট, ডিসক্রাইব ডিটেল মেকানিজম অফ ফ্ল্যাগ অপারেন্ট। ডিটেল মেকানিজম অফ ফ্ল্যাগ অপারেন্ট, আমরা যখন ওভারভিউ করতেছিলাম তখন কিন্তু আমরা ডিটেল মেকানিজম পুরোটা লিখবো না। আমরা হচ্ছে মেকানিজমের কী কী টাইপ আছে, কোনটাতে কী হয় না হয়, এগুলো জাস্ট একটু একটু করে ছোটো ছোটো করে দিয়ে দিবে। এটাও ফ্ল্যাগ অপারেন্টের জিনিস, বাট পুরোটা ডিটেলস ফ্লো চার্ট এত কিছু আই ডোন্ট থিঙ্ক দেওয়া লাগবে। ওর ভিতর দেওয়া লাগলেও লাগতে পারে, মানে যদি মনে থাকে তাহলে অবশ্যই দিবা, এটা হচ্ছে কথা। আর আরেকটা যেটা বললো যে হোয়াট ইজ অ্যান অপারেন্ট, অপারেন্ট মানে কি, অপারেন্ট মানে হচ্ছে প্রবাবলি জিনের কথাই বলতেছে, আই ডোন্ট নো, আমি এখনো পড়ি নেই। হোয়াট এভার, অপারেন্ট কি সেটা জিজ্ঞেস করতেছে, অপারেন্ট তো পড়ে নিই। আচ্ছা আচ্ছা, অপারেন্ট কি, তো অপারেন্ট অ্যান্ড অপারেন্ট ইজ এ গ্রুপ অফ জিনস কন্ট্রোল বাই ওয়ান সুইচ প্রমোটার অ্যান্ড ওয়ার্ক টুগেদার। হ্যাঁ, এটা হচ্ছে অপারেন্ট কি, হোয়াট ইজ অ্যান অপারেন্ট। এরপর হচ্ছে কি রিপ্রেসিবল জিন অ্যালং উইথ এক্সাম্পলস। আচ্ছা, এই কোশ্চেনটা গেল 10 মার্কের কোশ্চেন শেষ এখানে। এরপর হচ্ছে যে এখান থেকে আর কোনোটা আসে নাই এই চ্যাপ্টারে। এই চ্যাপ্টারের কোশ্চেন একটার বেশি কখনো আসতে দেখিনি, আর এটা তো ধরো থাকলে মাঝে মধ্যে অর্ধেক থাকে, পুরোপুরি কোশ্চেন আসে না এই চ্যাপ্টার থেকে, মানে দুইটা কোশ্চেন পুরোপুরি ছোটো চ্যাপ্টার। এরপর কি ইনডিউসিবল অপারেন্ট কি, একটু আগে দেখাইছি এখানের মধ্যে। তারপরে হচ্ছে কি হোয়াট ডাজ এ প্রোক্যারিওটিক সেল রেগুলেট, হাউ ডাজ এ প্রোক্যারিওটিক সেল রেগুলেট দ্য জিন এক্সপ্রেশন। ওই যে ইউক্যারিওটিক সেলের একটা আছে আর একটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল, দুটোটাই আমাদের কাছে নাই এখানের মধ্যে। এইগুলোর অ্যান্সার হচ্ছে আমাদেরকে বই থেকে দেখতে হবে। তারপরে হচ্ছে যে এক্সপ্লেইন দ্য ফেনোমেনন অফ ল্যাক অপারেন্ট। ফেনোমেনন মানে কি, ঘটনা, মানে ল্যাক অপারেন্টে কী কী হয়, মানে ল্যাক অপারেন্টের ওভারভিউটা দিয়ে দিতে হবে এখানের মধ্যে। ঠিক আছে,
তারপরে হচ্ছে আমরা এরপরের কোশ্চেনে যদি চলে যাই, আমি একটু দাগাই রাখছি একটু একটু করে। এটা হ্যাঁ, এটা এই যে দেখো, আবার একই জিনিস, এগুলাকে ব্যাখ্যা করতে বলতেছে। ওই যে যেগুলো বলছে কনস্টিটিউটিভ জিন, এটা কি আছে আমাদের এখানে কনস্টিটিউটিভ জিন? ও আচ্ছা, এটা একদম প্রথমটাই হচ্ছে কনস্টিটিউটিভ জিন, যেটা আমরা প্রথমে দেখাই নাই, এটা এতক্ষণ আসেনি, এখন আসছে। কনস্টিটিউটিভ জিন বা এই ধরনের এগুলো সবগুলোকে ব্যাখ্যা করতে বলছে কয় মার্কের জন্য? 3 মার্কের জন্য সবগুলা। তাহলে হচ্ছে ছোটো ছোটো করে একটা লাইন দিয়ে ডেফিনেশন দিয়ে এরপর হচ্ছে এক্সাম্পল। তারপরে হচ্ছে যে schematic representation explain in detail the process of lag operon, মানে হচ্ছে স্কেমেটিক রিপ্রেজেন্টেশন মানে হচ্ছে তুমি যে গ্রাফ ফ্লোচার্ট যেগুলো দেখাইছে ওগুলো দেখাইতে বলছে। আর হচ্ছে কি বলতেছে, এক্সপ্লেইন দ্য ডিটেল প্রসেস অফ ল্যাক অপারেন্ট, ল্যাক অপারেন্ট ব্যাখ্যা করতে বলতেছে। ল্যাক অপারেন্টই খুব বেশি আসতেছে, ট্রিপ্টোফান অপারেন্ট যেটা এটা একটু কম আসছে, একবার আসছে দেখছি, পুরোপুরি আসেনি। এক্সপ্লেইন দ্য কেমিক্যাল মডিফিকেশনস অফ হিস্টোন ক্রোমাটিক রেগুলেশন, এটা এখানে পাইনি, এটাও আমাকে একটু খুঁজতে হবে, এটা পাইনি। হ্যাঁ, এটা আর হচ্ছে ওই যে কি প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক, এটা এই দুইটা কোশ্চেন আমি পাইনি। তারপরে গিভ ইউ আইডিয়া অন আরএনএ স্লাইসিং, কম্পেয়ার বিটুইন প্রোক্যারিওটিক অ্যান্ড ইউক্যারিওটিক জিন এক্সপ্রেশন। আমি হচ্ছে এই সেকেন্ড কোশ্চেনটার জন্য এটাকে এখানে রাখছি। আরএনএ স্লাইসিং হচ্ছে নিউক্লিয়াস চ্যাপ্টারের কোশ্চেন, বাট এই যে কম্পেয়ার বিটুইন এটা হচ্ছে যে তোমার এই চ্যাপ্টারের কোশ্চেন। তারপর হচ্ছে কি ডিপিক দ্য রোল, ডিপিক মানে হচ্ছে বর্ণনা করা। হ্যাঁ, দ্য রোল অফ ট্রিপ্টোফান অপারেন্ট ইন প্রোক্যারিওটিক জিন এক্সপ্রেশন, ট্রিপ্টোফান অপারেন্টের কীভাবে কাজ করতেছে প্রোক্যারিওটিক জিন এক্সপ্রেশনে। একই কথাই চলে আসে, ট্রিপ্টোফান অপারেন্টের ঘটনা থাকলেও আমাদেরকে এখানে প্রোক্যারিওটিকটা শিখতে হবে। প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক জিন এক্সপ্রেশনকে আমাদেরকে একটু পড়তে হবে, এগুলো আসতেছে বারবার, আসার চান্স আছে ভালোই। তারপরে হচ্ছে যে এখানে আরেকটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে কি এক্সপ্লেইন ব্রিফলি দ্য রেগুলেশন অফ জিন এক্সপ্রেশন ইন ইউক্যারিওটস ভিয়া কেমিক্যাল মডিফিকেশনস অফ হিস্টোন। মানে হচ্ছে যে এখানে ইউক্যারিওট দিয়ে হচ্ছে যে জিন এক্সপ্রেশন কীভাবে হচ্ছে, আবার কি কেমিক্যাল মডিফিকেশন কীভাবে করতেছে এটা হিস্টোন নামক যে প্রোটিনটা আছে ওইটার। তো এটা হচ্ছে একটা ব্যাখ্যা করতে বলছে। এই কোয়েশ্চেনটা এই চ্যাপ্টারের সাথে একটু কাইন্ডলি লিঙ্কড, আমি ওই জন্যই রাখছি। এগুলোর পর আর কি কোয়েশ্চেন আছে? নাই, এরপরে এমডিপি শুরু, আর নাই। সো এই হচ্ছে কথা, এগুলোই আর কি কোশ্চেন। তার মানে আমরা কী কী পাচ্ছি এই পিডিএফটা থেকে? এই পেজের সবগুলো পড়তে হবে, আগাটু ওরা একটা কিছু একটা ওয়ার্ডও বাদ দেওয়ার মতো না এই পেজের। তারপরে ট্রিপ্টোফান অপারেন্ট একটু আইডিয়া নিয়ে রাখবো, নট দ্যাট ইম্পর্ট্যান্ট, বাট সব পড়ে যেতে হবে, আগেবারের মতো মারা খেলে হবে না। স্ট্রাকচারটা একটু না, আপাতত ট্রিপ্টোফান অপারেন্টটা একটু পরে পড়লে হচ্ছে। আমি হচ্ছে আগে মেইনলি যেটা পড়বো সেটা হচ্ছে ল্যাক অপারেন্ট। ল্যাক অপারেন্ট হচ্ছে খুবই ইম্পর্টেন্ট টপিক, ল্যাক অপারেন্টটা ভালো করে পড়বো। এই হচ্ছে ল্যাক অপারেন্টের সব কিছু আগাটুকুরা। এরপরে হচ্ছে যে ইউক্যারিওটিক জিন এক্সপ্রেশন, প্রোক্যারিওটিক জিন এক্সপ্রেশন, এগুলো দেখতে হবে আমাদেরকে। হ্যাঁ, তো এগুলো হচ্ছে যে আমরা ওই যে সত্যনারায়ণের বায়োকেমিস্ট্রি যে বইটা নিয়েছিল, একটা বাদামি কালারের কাভারওয়ালা, প্রবাবলি ওইটার মধ্যেই পাই যাবা। ওইটাতে একটু খুঁজে দেখিও, আমার কাছে এটা পিডিএফ আছে, আমি ওইটা একটু খুঁজে দেখবো। আই ডোন্ট নো আমি পাবো কিনা, বাট আমি খুঁজে দেখবো। ঠিক আছে, ওকে।